টালিগঞ্জে তৃণমূল মানে তিনি, আর তিনি মানে তৃণমূল। তাই দলের বিশ্বস্ত সৈনিককে আবারও লড়াইয়ে নামিয়ে দিয়েছে তৃণমূল। অনেকে বলছেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে পলিটিক্যাল মুখকে কেন ইউজ করা হলো না, সেই তারকা কেন? সিনেমা জগতের লোকজন যারা যারা টালিগঞ্জের স্থায়ী বাসিন্দা, তারা কি পাপিয়া অধিকারীকে ভোট দেবেন? লড়াইয়ের মাটিটা কেমন রয়েছে, সেই মাটি কতটা প্রস্তুত রয়েছে? নমস্কার, আমি সুচারু। ভোটের হাওয়ায় আপনাদেরকে স্বাগত জানাই। প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গেছে। এই মুহূর্তে প্রচারে ঝড় তুলছেন রাজনৈতিক সব পক্ষই। এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। আর আজকে যে কেন্দ্র নিয়ে কথা বলবো, যে বিধানসভা কেন্দ্র নিয়ে কথা বলবো, সেই বিধানসভা কেন্দ্র খোদ কলকাতার বুকে। বলা যেতে পারে স্টুডিও পাড়ার ৮০% অংশ সেই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলা যেতে পারে। ঠিক ধরেছেন। আজকে যে বিধানসভা কেন্দ্রের কথা বলবো, টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র কয়েক বছর ধরে বলা যেতে পারে খুঁটি হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। কারণ সেখানে তৃণমূল কংগ্রেসের আবারও প্রার্থী করা হয়েছে দোর্দণ্ড প্রতাপ নেতা, তৃণমূলের সংগঠক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, এবং টালিগঞ্জে তৃণমূল মানে তিনি, আর তিনি মানে তৃণমূল। তিনি অরূপ বিশ্বাস। আবারও অরূপ বিশ্বাসকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস জানে টালিগঞ্জ মানেই অরূপ বিশ্বাস, আর অরূপ বিশ্বাস মানেই প্রত্যেকবার নতুন নতুন রেকর্ড তৈরি করা টালিগঞ্জে। অনেক দোর্দণ্ডপ্রতাপ নেতারা, বিরোধী রাজনৈতিক দলের, তারা চেষ্টা করেছেন অরূপ বিশ্বাসকে পরাস্ত করার জন্য, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। অনেকে চেষ্টা করেছেন, সে সিপিআইএম হোক বা ভারতীয় জনতা পার্টির হোক, কিন্তু কেউই অরূপ বিশ্বাসকে পরাজিত করতে পারেনি। তাই দলের বিশ্বস্ত সৈনিককে আবারও লড়াইয়ে নামিয়ে দিয়েছে তৃণমূল। তবে এবার ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে টালিগঞ্জে তারকা প্রার্থী অভিনেত্রী পাপিয়া অধিকারীকে। পাপিয়া অধিকারীকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের অরূপ বিশ্বাসের বিপরীতে। আপনারা দেখতে পাচ্ছেন টালিগঞ্জ বিধানসভার একেবারে ফার্স্ট স্লাইড আপনাদেরকে দেখাচ্ছি। অরূপ বিশ্বাস এবারও অনেক বেশি আত্মবিশ্বাসী তিনি। তবে পাপিয়া অধিকারী কি ফাইট দিতে পারবেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে? এবং টলিপাড়ার একটা বড় অংশ, অর্থাৎ সিনেমা জগতের একটা বড় অংশ কিন্তু টালিগঞ্জে থাকেন। মোট কথা টালিগঞ্জে তাদেরকে করে কমে খেতে হয়। সেই সমস্ত বাসিন্দা যারা, সিনেমা জগতের লোকজন যারা যারা টালিগঞ্জের স্থায়ী বাসিন্দা, তারা কি পাপিয়া অধিকারীকে ভোট দেবেন? অনেকে আবার বলছেন যে এই কেন্দ্রে পুরনো কোনো আদি বিজেপি নেতাকে টিকিট দেওয়া দরকার ছিল। মানে প্রার্থী নিয়ে বিজেপির অন্দরে একটা অসন্তোষ আছে। অনেকে বলছেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে পলিটিক্যাল মুখকে কেন ইউজ করা হলো না, সেই তারকা কেন? অনেকে বলছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা দেখলেই বোঝা যাচ্ছে এবারে তারা তারকা প্রার্থীর থেকে দলের যারা একনিষ্ঠ কর্মী, দলের যারা চিফ স্পোক্স পার্সন থেকে শুরু করে যারা বিভিন্ন চ্যানেলে গিয়ে ডিবেট করেন, তাদেরকে টিকিট দিয়েছে, তরুণ তুর্কিদেরকে টিকিট দিয়েছে। তাহলে ভারতীয় জনতা পার্টি কেন এই জায়গাটা বুঝতে পারছে না? পাপিয়া অধিকারীকে প্রার্থী করা নিয়ে বিতর্ক রয়েছে, তবে দলের সিদ্ধান্ত মেনে নিতে হয়। কারণ দিল্লি থেকে দল পাপিয়া অধিকারীকেই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে লড়াইয়ে নামিয়ে দিয়েছে। লড়াইটা কেমন হবে, লড়াইয়ের মাটিটা কেমন রয়েছে, সেই মাটি কতটা প্রস্তুত রয়েছে, কতটা বিজেপি ফাইট দেওয়ার মতো জায়গায় রয়েছে, অতীতের ভোট শতাংশ কতটা তারা কাজে লাগাতে পারবে, এবং অরূপ বিশ্বাসী বা কতটা অক্সিজেন নেওয়ার জায়গায়, সেটা দেখতে হবে। এবং চলুন আজকে গোটা এই স্লাইডটাতে আমরা চোখ রাখবো একটা একটা করে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের আসল ছবিটা কীরকম। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের আসল ছবির দিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করব। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র 2001 সাল থেকে পরপর 5 বার এই কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। ওই যে বললাম পরপর 5 বার, মানে 25 বছরেরও বেশি এই কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে। পরপর 5 বার 2001 সাল থেকে। মানে এটা ভাবতে হবে যে
তৃণমূল কংগ্রেসের এটা শক্ত ঘাঁটি, মানে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় নেই সেই সময় থেকে তৃণমূল এখানে নিজেদের দাপট দেখিয়েছে। ফলে এটা তৃণমূলের গড় বলতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বিরোধীরা শক্তিশালী প্রার্থী দিলেও এই কেন্দ্রে তৃণমূলের কিন্তু একটা শক্ত ঘাঁটি। আগেই কথা বললাম আপনাদেরকে, শক্ত ঘাঁটি। চলুন একটু অতীতের ফলাফলের দিকের বিশ্লেষণে যাব। 2016 বিধানসভা নির্বাচনী ফলাফল কি হয়েছিল 2016-তে? তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট এই কেন্দ্রে 46.73%। বাম কংগ্রেসের প্রাপ্ত ভোট 2016 সালে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ছিল 41.62, আর বিজেপি ছিল 7.66, অন্যান্যরা ছিল 3.19। সেবার 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে 9,000 ভোটের ব্যবধানে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই কেন্দ্রে কিন্তু, টালিগঞ্জে কিন্তু একটা শিক্ষিত পরিশীলিত মানুষ বামেদেরকে ভোট দেয়। ফলে বামেদেরও একটা ভোট ব্যাংক কিন্তু এখানে খুব ভালো পর্যায়ে ছিল। 2016 সালেও দেখা গিয়েছিল তৃণমূল যেখানে 46%, সেখানে বামপন্থীরা 41% ভোট পেয়েছিল, বিজেপি কিন্তু অতটা ছিল না। এর পরবর্তী সময়ে কি হলো চলুন আমরা একটুখানি চোখ রাখবার চেষ্টা করি। 2019-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে টালিগঞ্জ বিধানসভার ফলাফলটা বিশ্লেষণ করব। তৃণমূল 41.33% ভোট পেয়েছিল টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে 2019-এর লোকসভা নির্বাচনে। বিধানসভা ভিত্তিক ফলাফল তৃণমূল পেল কত? 41.33। এইখান থেকেই খেলাটা শুরু করলো টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি। 2016 সালে যখন ভারতীয় জনতা পার্টির মাত্র 7% ভোট ছিল, 2019-এর লোকসভা নির্বাচনের সময় দেখা গেল টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রাপ্ত ভোট এক লহমায় চলে গেল 2-4, অর্থাৎ 24.34%। 7 থেকে 2-4.34, অর্থাৎ 24.34%। এক লহমায় অনেকটা বেড়ে গেল বিজেপির ভোট, 7 থেকে 24%। কম বড় কথা নয়। কেন হলো? বামেদের যে ভোট শতাংশটা ছিল লেফট ফ্রন্টে, সেই ভোট শতাংশটা কমে গেল, 31.25 হয়ে গেল বামেদের ভোট। অর্থাৎ অনেকে বলছেন বাম ভোট সেই সময় রামে গেল। বাম ভোট রামে গেল বলেই বিজেপির ভোট বেড়ে গেল। টালিগঞ্জের মতো বিধানসভা কেন্দ্রে 24% ভোট পেল বিজেপি, বামেরা ভোট পেল 31, অন্যান্যরা পেল 2.82। তৃণমূল লিড তখনও বজায় লাগলো। তৃণমূলের লিড ছিল টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে 2019-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলে 18,965। অর্থাৎ বিজেপি উত্থানটা শুরু হয়ে গেল এই সময় থেকে। পরবর্তী ক্ষেত্রে কি হলো চলুন। 2021 সালের বিধানসভা নির্বাচন এলো, আবারও তৃণমূল কংগ্রেস এক লহমায় তার ভোট শতাংশ নিশ্চিতভাবে বাড়িয়ে নিল। 51.40% ভোট পেল তৃণমূল, অর্থাৎ অরূপ বিশ্বাস। আবারও তৃণমূল জয় করল এই কেন্দ্র। জয়ের ব্যবধানটা দেখুন, 50,080 ভোটে জিতলেন অরূপ বিশ্বাস, মানে বিরাট ব্যবধান। তৃণমূলের গড় বলা যেতে পারে। সেখানে বিজেপি আবার একটু পার্সেন্টেজ বাড়িয়ে নিল, পার্সেন্টেজ বাড়িয়ে নিয়ে 24 থেকে তাদের শতাংশ হয়ে গেল 26.02% ভোট পেল ভারতীয় জনতা পার্টি। আবারও বাম কংগ্রেস জোটের অঙ্ক কমে গেল। বাম কংগ্রেস জোট এবার 20% চলে এলো, 31 থেকে 20-তে চলে এলো বামেরা, 20.57%। অন্যান্যরা পেল 2.01%। অর্থাৎ আবারও সেই একই কেস, বাম ভোট রামে ঢুকলো 2021-এর বিধানসভা নির্বাচনে। ভারতীয় জনতা পার্টি টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে, তৃণমূল কংগ্রেসের পরেই বিজেপি, অর্থাৎ বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হলো, বামেদের সঙ্গে নয়। বামেরা চলে গেল তৃতীয় জায়গায়, তৃতীয় স্থানে। যেখানে টালিগঞ্জে বামেদের একটা ভোট ব্যাংক ছিল, সেটা তারা ধরে রাখতে পারলো না, ক্রমশ কমছে, ক্রমশ ক্ষয়িষ্ণু হচ্ছে। ক্রমশ কমতে কমতে অনেক আপামর বামপন্থীরাই ভোট দিয়েছেন 2021-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, নচেত তাদের এই
শতাংশ বাড়লো কি করে? 7% ভোট ছিল টালিগঞ্জে, 26% চলে গেল। পরবর্তীকালে কি হলো চলুন আমরা আবার একটু বিশ্লেষণে যাব। 2024-এর লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফল, 24-এর লোকসভা নির্বাচন এলো টালিগঞ্জ বিধানসভার নজরে। আমরা দেখব আবারও কিন্তু তৃণমূল কংগ্রেস তার লিড ধরে রাখলো। ভোট শতাংশ একটু এদিকে ওদিক হলো, কিন্তু লিড ধরে রাখলো তৃণমূল 40.89%। ভারতীয় জনতা পার্টি আবারও 4% ভোট বাড়িয়ে নিল। লোকসভা নির্বাচনে টালিগঞ্জ বিধানসভা ভিত্তিক ফলাফলে দেখা যাচ্ছে 30.15% ভোট ভারতীয় জনতা পার্টির কাছে। অর্থাৎ যত সময় এগোচ্ছে ততই টালিগঞ্জে একটু করে 7% থেকে 30% ভোট পাওয়াটা চারটিখানি কথা নয়। অর্থাৎ ভারতীয় জনতা পার্টির একটা সংগঠন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় শক্তপোক্তভাবে তৈরি হয়েছে এবং সেখানে বিজেপি ভাবাপন্ন ভোটাররা রয়েছেন, নচেত তারা এই ভোট শতাংশ বাড়াচ্ছে কি করে? 30% চলে যাচ্ছে। তৃণমূল যেখানে 40.89, সেখানে বামেরা 30 জায়গায় যেতে পারছে না, সেখানে ভারতীয় জনতা পার্টি 30.15। বামেদের ভোট শতাংশ কিছুটা বাড়ল, বাম কংগ্রেস জোট 27% ভোট পেল 2024-এর লোকসভা নির্বাচনে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ফলাফলে। অন্যান্যরা পেল 1.96। তৃণমূল নিশ্চিতভাবে এই কেন্দ্রে আবার লিড বজায় রাখল। 2024 সালে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস লিড পেল 20,235 ভোটে। পরবর্তীকালে এবার আসুন কি হতে চলেছে। বিরোধীদের ভোট ভাগাভাগি এই কেন্দ্রে তৃণমূলের মার্জিন বৃদ্ধি করতে পারে। এবারে কিন্তু বাম কংগ্রেসের জোট হয়নি, বামফ্রন্ট আলাদা লড়ছে, কংগ্রেস আলাদা লড়ছে। ফলে এই যে বিরোধীদের ভোট ভাগাভাগি, সেই ভাগাভাগিতে কিন্তু তৃণমূলের মার্জিন চচ্চর করে বেড়ে যেতে পারে। যদিও ভারতীয় জনতা পার্টি আশা করছে 30% ওপর যখন তাদের ভোট রয়েছে, তাহলে এই কেন্দ্রে পাপিয়া অধিকারী একটা লড়াই দিতে পারেন। যদিও তৃণমূল কংগ্রেস মনে করছে তাদের এই শক্ত ঘাঁটি, তাদের এই গড়ে জোড়াফুলি ফুটবে, পদ্মফুল নয়। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন? অরূপ বিশ্বাসের বিরুদ্ধে পাপিয়া অধিকারী কাঙ্ক্ষিত ফলাফল পাবেন, নাকি বাম কংগ্রেসের ভোট কাটাকাটিতে আবারও একটা বড় ব্যবধানে জিততে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস? এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের মন্তব্য কমেন্টে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে ভোটের হাওয়ায় আরও উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্রের ইঙ্গিতগুলো তুলে ধরার জন্য। কিন্তু টালিগঞ্জের এই সিনারিও বলে দিচ্ছে কিছুটা হলেও পাল্লা ভারী কিন্তু সেই অরূপ বিশ্বাসের দিকেই। টালিগঞ্জবাসী কিন্তু অনেকটাই বিশ্বাস অটুট রাখতে চলেছেন 2026-এর এই বিধানসভা নির্বাচনে সেই তৃণমূল কংগ্রেসের ওপরই। আপাতত ধন্যবাদ, বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে ভোটের হাওয়া নিয়ে আবার দেখা হচ্ছে।